আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় শেখ হাসিনা শেখের বেটি। শেখের বেটি কি বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? আসলেই কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন? আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ঘটনা ঘটতে পারে? এই বিষয়টা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আলোচিত হওয়ার মূল কারণ হলো শেখের বেটি শেখ হাসিনা। শেখ হাসিনার একটি অডিও বার্তা ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা গেল, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন, আমি আপনাদের কথা দিলাম আমি অতি দ্রুতই বাংলাদেশে ফিরে আসব, বাংলাদেশে প্রত্যাবর্তন করব, আপনারা শান্ত থাকুন। এতে করেই আলোচনাটা এই মুহূর্তে তীব্র রূপ ধারণ করেছে। আসলেই ঘটনা কি? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার মতন পরিস্থিতি কি এই মুহূর্তে আছে, বা শেখ হাসিনা ফিরে আসার মতো পরিস্থিতি বাংলাদেশে আদৌ সৃষ্টি হবে? তবে যারা আওয়ামী লীগ বিদ্বেষী, যারা শেখ হাসিনা বিদ্বেষী, তাদের মনের ভিতরে এমন একটা ভয় আছে, ভয় জাগ্রত হয়েছে, শেখের বেটি হয়তো বাংলাদেশে ফিরে আসতে পারেন। তাদের মনের মধ্যে এই ধরনের ভয় কেন জানেন? কারণ হলো শেখ হাসিনা যা বলেন তাই করেন, এটা তারা জানে। যার কারণে এই মুহূর্তে তারাও চিন্তিত, আসলেই হয়তো বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসতে পারে। কারণ শেখ হাসিনা যেহেতু বলেছে, শেখ হাসিনার মুখ দিয়ে একবার যখন উচ্চারণ করেছে তিনি ফিরে আসবেন, তাই তার ফিরে আসার সম্ভাবনা ব্যাপক। এই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক গোলাম মৌলা রনি, তিনি তার একটি আলোচনাতে এমনভাবে উপস্থাপন করেছেন, শেখ হাসিনা সম্পর্কে বেশ কিছু ধারণা দিয়েছেন। তিনিও নিজেও সন্দেহ করছেন হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। গোলাম মৌলা রনি শেখ হাসিনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা যা বলে তাই করে। তিনি একটি উদাহরণ দিয়েছেন, 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের করুণ পরিণতির দিকে পরিস্থিতি ধাবিত হলো, তখন শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতা কর্মীরা বোঝানোর চেষ্টা করেছে, আপনি এ দেশ থেকে চলে যান, আপনি নিরাপদ আশ্রয় নেন। কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই রাজি হচ্ছিলেন না। তিনি বলছিলেন, আমি গণভবনেই থাকবো, মবকারীদের আসতে দাও, মব আসতে দাও, ওরা এসে আমাকে মেরে ফেলো, তবু আমি বাংলাদেশ ছাড়বো না, গণভবন ছাড়বো না। পরবর্তীতে শেখ হাসিনার 2 সন্তান অনেক কষ্ট করে শেখ হাসিনাকে রাজি করিয়েছে, যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা এক কথার মানুষ, তিনি যা বলেন তাই করেন। অহরহর প্রমাণ আছে, তিনি মুখ দিয়ে যা একবার উচ্চারণ করেন সেটি বাস্তবায়ন করেন। তাই গোলাম মৌলা রনি বলছেন, যেহেতু শেখের বেটি বলে ফেলেছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসার জন্য মনস্থির করে থাকেন, তার মাথায় যদি একবার ঢুকে থাকে তিনি বাংলাদেশে ফিরে আসবেন, তাহলে সে ফিরেই আসবে। তার ফিরে আসা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ ঠেকাতে পারবে না। এবং শেখ হাসিনা যদি উপলব্ধি করে, বুঝতে পারে, সে যদি বাংলাদেশে ফিরে আসে, সে যদি বিমানবন্দরে বিমান থেকে নামে, পরবর্তী সময়ে তাকে টেনে হিচড়ে একেবারে ছিঁড়ে ফেলা হবে, তাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলা হবে, তবু তিনি বাংলাদেশে ফিরবেন। সে যা বলে তাই করে, প্রয়োজনে জীবন দিয়ে সেটি প্রমাণ করে ছাড়বে। তিনি হয়তো বাংলাদেশে ফিরে আসতে পারেন, এমন অনেক কারণ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিও আছে বলে অনেকে সন্দেহ পোষণ করছেন। বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের যে নড়বড়ে পরিস্থিতি, তাতে করেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার পথ সুগম হয়েছে। তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। এটা আজ হতে পারে, কাল হতে পারে, 1 বছর পরে হতে পারে, যে কোনো সময় হতে পারে, নির্দিষ্ট কোনো সময় নেই। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, এই আশঙ্কাটা
করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ওয়াদা করেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরত আসবেন। শেখ হাসিনা যা বলেন সেটি করেন, সেটি প্রমাণ করার জন্য মৃত্যুকে উপেক্ষা করে তিনি বাংলাদেশে ফিরে আসেন কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।